আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৭৯ তম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। সেই সাথে কুরুলুস ওসমান ১৮৮ এর শেষ দৃশ্য নিয়ে আমরা গত ভিডিওতে বিশ্লেষণ করেছি। এই ভিডিওতে আমরা আরো কিছু বিশ্লেষণ যোগ করব হালিমার বিষয়ে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে। তো দর্শক, আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং কুরুলুস ওসমান ১৮৮ তম ভলিউমটি আপনার কাছে কেমন লেগেছে এবং ১০ এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলাউদ্দিন ও গঞ্জা খাতুন মঙ্গলদের হাতে বন্দী আরো একজন ওসমান গাজীর মেয়ে কিন্তু বন্দী হতে পারে। আলাউদ্দিন বের স্ত্রী গঞ্জা খাতুনকে মঙ্গলরা হত্যা করার নির্দেশ দিয়েছেন। তাহলে কি তাকে হত্যা করা হবে কিনা? আর আলাউদ্দিনকে মঙ্গলরা বন্দি করে কি হাসিল করতে চাচ্ছে? এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওর শুরুতেই হালিমার বিষয় নিয়ে কথা বলি। গত ভিডিওতে আমরা বিস্তারিত হালিমার বিষয়ে বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা তারই ধারাবাহিকতায় আরো কয়েকটা পয়েন্ট যোগ করব হালিমার বিষয়ে। অনেকেই কমেন্টে বিভিন্ন মন্তব্য করেছেন যে এটা স্বপ্ন বা কল্পনা হতে পারে, মারা যাবে না, কেউ বলছে আবার মারা যাবে। বিভিন্ন কমেন্ট আমরা পেয়েছি। তবে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সোর্স থেকে পাওয়া কিছু তথ্য হালিমা সম্পর্কে যুক্ত করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে হালিমা খাতুন ওসমান গাজীর মেয়ে, অর্থাৎ ওসমান গাজী হলেন ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, যেই সাম্রাজ্য ৬০০ বছর পৃথিবীতে রাজত্ব করেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এই ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর মেয়ে হালিমা যদি আত্মহত্যা করে মারা যায়, সেটা কিন্তু আসলেই ওসমান গাজীকে অপমান করা, ওসমান গাজীকে লাঞ্ছিত করা হয়ে যায়। তুরস্কের ইতিহাসে এবং মুসলিম ইতিহাসে ওসমান গাজী ব্যাপক প্রশংসিত একটি নাম। সুতরাং তাকে এইভাবে কলঙ্কিত করাটা পরিচালক হয়তো করবেন না। আর স্ক্রিপ্টেও এমন কিছু নেই বলে আমরা তথ্য পেয়েছি। পাহাড় থেকে লাফ দিলেও হালিমার মৃত্যু হবে না বলেই আমাদের বিশ্লেষণ বলছে এবং কনফার্ম সোর্স থেকেও জেনেছি হালিমা মারা যাবে না সিরিজে। আরো একটি বিষয়, পাহাড় থেকে হালিমা লাফ দিবে এটা সত্যিই ঘটতে পারে এবং পাহাড়ের নিচে খুব সম্ভবত পানি থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ হালিমা লাফ দিয়ে পানিতে পড়তে পারে এমন একটা তথ্য আমরা পাচ্ছি। পানিতে পড়ার পরে ওসমান বে বালা খাতুন তারা তাকে খুঁজতে থাকবে। তবে অনেকেই এটাও বলছেন যদি পানিতে পড়ে হালিমা, তাহলে সেখান থেকে ওসমান গাজী তাকে পৌঁছে উদ্ধার করার আগেই তাকে বাইজেন্টাইনদের কমান্ডার ক্লাডিউস বা মঙ্গল রাষ্ট্রদূত তারা হালিমাকে বন্দি করে নিতে পারে ওসমান গাজীকে দুর্বল করার জন্য। বর্তমানে ওসমান বেকে দুর্বল করার অন্যতম মাধ্যম কিন্তু হালিমা। এমনটা হবার সম্ভাবনা ব্যাপক রয়েছে, আমাদের কাছে আপডেট রয়েছে এই বিষয়ে। সেই সাথে হালিমার বিষয়ে আরো একটি তথ্য আমরা যোগ করব, সেটা হলো হালিমাকে নিয়ে সোফিয়ার যে পরিকল্পনা, অর্থাৎ সোফিয়া যেভাবে ওসমান গাজীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, এটা যদি পরিকল্পনা হয়ে থাকে, তাহলে হালিমার পাহাড় থেকে লাফ দেওয়া সহ ভিন্ন ভিন্ন ঘটনা এগুলোও কিন্তু সোফিয়ার পরিকল্পনার অংশ হতে পারে। দেখা যাক কি হয়। তবে হালিমার মৃত্যু হবে না বলেই আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। তো এবার আলাউদ্দিনকে নিয়ে আলোচনা করা যাক। আমরা কুরুলুস ওসমান ১৮৮ তম ভলিউমে দেখতে পেয়েছি আলাউদ্দিন বে বসতি থেকে বের হয়ে পথিমধ্যে মঙ্গলদের কাছে বন্দী হয়েছেন। মঙ্গলরা আলাউদ্দিন বেকে অনেক টর্চার করবে। তো দেখতে পাচ্ছি মঙ্গল রাষ্ট্রদূত বলতেছে গঞ্জা খাতুনকে লক্ষ্য করে যে তাকে প্রয়োজন নেই, তাকে হত্যা করো। ট্রেইলারে দেখতে পাচ্ছি একজন সেনা পিছন থেকে গঞ্জা খাতুনকে হত্যা করার জন্য তলোয়ার তুলেছে। তো এখানে গঞ্জা খাতুন মারা যাবেন কিনা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তো দর্শক, প্রথমেই বলতে চাই গঞ্জা খাতুনের সিরিজ থেকে বিদায় নেওয়ার কোনো অফিসিয়াল আপডেট আমাদের হাতে নেই এবং এখন পর্যন্ত গঞ্জা খাতুনের মৃত্যুর কোনো তথ্য আমরা পাইনি। সুতরাং গঞ্জা খাতুনের মৃত্যু হবে না বলেই আমাদের বিশ্লেষণ বলছে। আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে কিন্তু অনেকগুলো সৈন্যের সাথে লড়াই করতেছে। তো আমাদের বিশ্লেষণ মতে ঘটনাটা এখানে এমন ঘটবে, যখন গঞ্জাকে মারতে যাবে তখন আলাউদ্দিন বে নিজেই সৈন্যদের একের পর এক লড়াই করে গঞ্জা খাতুনকে ওই মুহূর্ত থেকে বাঁচিয়ে নেবে। এরপরে মঙ্গল রাষ্ট্রদূত এটা দেখে আলাউদ্দিন বেকে থামিয়ে দিবে এবং তিনি বলবে, তুমি একটা প্রশ্নের উত্তর দিলে তোমার হাতুনকে বাঁচিয়ে রাখা হবে। সেই প্রশ্নটা হবে যেটা আমরা ট্রেইলারেও দেখতে পাচ্ছি,
মঙ্গল রাষ্ট্রদূত জানতে চাইবে যে এসএনবিকে খাতুনকে কে হত্যা করেছে। তখন আলাউদ্দিন স্পষ্ট করে বলে দিয়েছে এসএনবিকে খাতুনকে ওসমান বে নয়, বরং সোফিয়া নিজেই হত্যা করেছে। তো এই ঘোষণার পরে সিরিজের প্রেক্ষাপটে অনেকটা প্রভাব পড়বে। এই কথাটা অনেক কিছুর সাথেই যুক্ত। সেটা হলো সোফিয়া ওসমান গাজীর সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে বুশরাকে রক্ষা করার জন্য, সেই চুক্তিতে শর্ত ছিল সোফিয়ার পক্ষ থেকে যে যে কোনো পরিস্থিতিতে কায়রা বাইজেন্টাইনদের সাহায্য করবে। এখন আলাউদ্দিন বে যেহেতু বলে দিয়েছে এসএনবিকে খাতুনকে সোফিয়া হত্যা করেছে, এর পরবর্তীতে মঙ্গোলরা সোফিয়ার উপর ক্ষিপ্ত হবে। আর সোফিয়াও জেনে যাবে ওসমান গাজীর ছেলে আলাউদ্দিন বে তার হত্যার বিষয়টা ফাঁস করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে ওসমান গাজীর সাথে সোফিয়ার চুক্তি বা ঐক্য এটা ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এইখানেও আলাউদ্দিন বের একটা ভুল হতে পারে ওসমান গাজী বিষয়টি গোপন রাখতে চেয়েছিল জানার পরেও। সেটা আলাউদ্দিন বে ফাঁস করে দেওয়াতে এই ঐক্যের মধ্যে একটা ফাটল হতে পারে। আর তাই হালিমাকে খুঁজে পেতে আর একটু দীর্ঘ সময় অতিবাহিত হতে পারে। সেই সাথে ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি বেগম খাতুন সে কিন্তু ফাতমা খাতুনকে নজরে রেখেছে। ফাতমা খাতুনকে অপহরণ করা হতে পারে আগামী পর্বেই, এবং অপহরণটা সফলও হতে পারে বেগম খাতুনের মাধ্যমেই। কারণ মঙ্গল কমান্ডার ও বাইজেন্টাইনদের কমান্ডার দুজন মিলে ওসমান গাজীকে কোণঠাসা করার জন্য একের পর এক পরিকল্পনা চালিয়ে যাবে। সেক্ষেত্রে ওসমান গাজী মোটামুটি বেশ ভালোভাবেই চাপে পড়বেন আগামী পর্বে। এছাড়া আকচা বে এবং হাসান আল্প তারাও বন্দী হবে কিনা আগামী পর্বে, সোফিয়া মুসলিম হবে কিনা, এবং আরো কিছু বিষয় নিয়ে আমাদের অনুবাদ আর্তুগুল 2 চ্যানেলে আমরা ভিডিও দিব। তো আমাদের গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। আব্দুল মুহিত শিপলু তিনি কমেন্ট করেছেন যে তিনি আমেরিকা থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখেন। এছাড়াও কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আপনার দেওয়া তথ্যগুলো সিরিজের ভলিউমগুলোর সাথে অধিকাংশই মিলে যায়, তাই আপনার ভিডিওগুলো যথেষ্ট ভালো লাগে মাশাল্লাহ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমি মোহাম্মদ জাবের কক্সবাজার জেলা থেকে বলছি। তো আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এছাড়াও কমেন্ট করেছেন ওমান থেকে কিন্তু মোহাম্মদ আবু নোমান। এছাড়াও দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আমি নিয়মিত আপনাদের ভিডিও দেখি। আমি লিবিয়া থেকে বলছি। সুদূর প্রবাস থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন। আপনাদের সকলকেই ধন্যবাদ, এবং নিয়মিত কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট রেখে যাবেন। প্রবাসীদের কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আরেকজন কমেন্ট করেছেন, ভাই আমি আপনার ভিডিও দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকি। আপনার ভিডিও অনেক ভালো লাগে। তো ধন্যবাদ এমডি সাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো এছাড়াও অনেকেই কমেন্ট করেছেন। আমি সবার কমেন্টই পড়ি, এবং আজকের ভিডিওতে কমেন্ট করে দিন। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। তো আজকের আলোচনা এখানেই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।